হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সৌমেন সোহিনী ব্লগস। আজকে আমরা চলে এসেছি চিকেন বার্গার কীভাবে বানাতে হয় সেটি দেখানোর জন্য। তো প্রথমেই আমি একটি আপনাদের প্যাকেট দেখালাম, যেটি হচ্ছে আইটিসির চিকেন বার্গারের প্যাকেট, যেটি আমি সুইগি থেকে অর্ডার দিয়েছি। এটি রেডিমেড ফাস্ট ফুড, কিন্তু মাঝে মাঝে এটি আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। বার্গারের সাথেই এটি মেনলি ব্যবহৃত হয়। তো প্রথমে আমি কড়াইতে তেল চাপিয়ে তেলটি গরম করতে বসিয়ে দিলাম। এবারে আমি একটা একটা করে বার্গারের প্যাটিসের পিসগুলো ছেড়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পরেই আপনারা কিন্তু বার্গারের প্যাটিসের পিসগুলো ছাড়বেন, নাহলে কিন্তু ভাজতে দেরি হবে এবং ঠিকমতো ভাজাটা হবে না। তো আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হচ্ছে বার্গার মানে প্যাটিসের। আরশোলার কালারের হয়ে উঠলে আপনারা আস্তে আস্তে এটি তুলে নেবেন। যেহেতু দুটো বার্গার বানাবো তাই দুটো প্যাটিস ভেজে নিচ্ছি। ঠিক আরশোলার গায়ের কালার হয়ে গেলে আপনারা এটি তুলে নেবেন। আর একটু ভেজে নিচ্ছি ভালোভাবে, কেননা ভেতরটা কাঁচা থাকলে কিন্তু খুবই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো সেইগুলো আমাদের মাথায় রেখেই ভাজতে হবে, যেহেতু এগুলো প্রসেসড ফুড, বেশি ঘন ঘন খাওয়া উচিত নয়, তাও মাঝে মাঝে স্বাদ বদলের জন্য খাওয়া যেতেই পারে। এবারে আমি নিয়ে নিয়েছি গ্রিন ফ্রেশ লেটুস পাতা। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বাজে পাতা বা কোনো নোংরা বা মানে পচা পাতার অংশ লেগে আছে কিনা সেটি ভালোভাবে পরীক্ষা করছি, কেননা এটি আমি কাঁচাই দেব বার্গারের মধ্যে। এবারে ভালোভাবে এটাকে আমি কেটে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন যেগুলো একটু বেশি পেকে যাওয়া পাতা বা একটু হলুদ হয়ে গেছে সেই জায়গাগুলিকে আমি কেটে ফেলে দিচ্ছি। এবং আমাদের বেছে বেছে এই লেটুস পাতাগুলিকে মানে কালেক্ট করতে হবে, যেটা আপনি বাজার থেকে কিনে নিতে পারেন, কিন্তু সবসময় বাজারে এটি পাওয়া যায় না। তো আপনারা অনলাইন সুইগি বা যে কোনো অনলাইন স্টোর্স থেকেও এগুলো অর্ডার দিতে পারেন। আমার 90 টাকা পড়েছে একটা লেটুস পাতার জন্য, মানে এর থেকেও আরেকটু বেশি আছে। এটি আপনারা 2 দিন কি 3 দিন ইউজ করতে পারবেন বার্গারে দেওয়ার জন্য। আমি সেইখান থেকে একটুখানি জাস্ট পাতা কেটে নিয়েছি। বার্গারের পরিমাণ অনুযায়ী আমি একটু পাতা বেছে নিলাম এবং মানে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে যে কোনো নোংরা এবং পচা জায়গাটিকে বাদ দিয়ে আমি একদম ফ্রেশ এবং গ্রিন লেটুস পাতাটা নিয়ে নিয়েছি। এবার আমি চলে আসবো টমেটোতে। টমেটো ভালোভাবে গোল গোল করে কেটে নিচ্ছি, যেহেতু বার্গারে দিতে হবে তো বার্গারের সাইজ অনুযায়ী আপনারা টমেটো বেছে নেবেন এবং গোল গোল করে ঠিক গোল গোল করেই কাটবেন, বিকজ বাইট দেওয়ার সময় আপনাদের টমেটোগুলো মানে এরকম গোল গোল করে কাটলে বাইটের সঙ্গে সঙ্গে আপনাদের খেতে খুব সুন্দর লাগবে। তো টমেটো এবং গ্রিন লেটুস পাতার কম্বিনেশনটা ভীষণই সুন্দর লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি নিয়ে আসছি বার্গার বান। এই বার্গার বান আপনারা সুইগি বা অনলাইন যে কোনো জায়গা থেকে বা যে কোনো কেকের দোকান থেকে কিনে নিতে পারবেন। তো বার্গার বানটাকে আমি মাঝখান থেকে এরমভাবে কেটে নিলাম, যেহেতু দুটো বার্গার বানাবো তাই আরেকটি বানও আমি এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে তিল লাগানো আছে, মানে অলরেডি এটা রেডিমেড একটি বার্গার বান, যেটার ভ্যালিডিটি আপনার 4 থেকে 5 দিন থাকে। মানে বাড়িতে অর্ডার দেওয়ার পরে 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু আপনাকে এটা কনজিউম করে নিতে হবে। এবার চলে আসছি পেঁয়াজে। তো পেঁয়াজও সেরকমভাবে মানে টমেটোর মতো করেই গোল গোলভাবে কেটে নেবেন। এটিও বার্গারের মধ্যে গোল গোলভাবেই দেওয়া উচিত, যাতে বাইট দেওয়ার সময় খুব সুন্দর টেস্টটা লাগে এবং মানে কম্পোজিশনটা ঠিকঠাক হয়। তাই আমি মানে পেঁয়াজটাকে খুব ভালোভাবে গোল গোল করে কেটে নিচ্ছি এবং একটু ভালোভাবে দেখে নিতে হবে যেন পেঁয়াজটা ফ্রেশ হয়। কোনো পচা পেঁয়াজ বা বাসি পেঁয়াজ যেন কোনোভাবে বার্গারে না যায়, তাহলে কিন্তু টেস্টটাও পুরো অন্যরকম হয়ে যাবে এবং খেতে সেরকম মুখরোচক হবে না। সব কিছুকে আলাদা করে নিলাম। এবার আমি বার্গারটিকে আসল যেভাবে বানানো উচিত সেভাবে বানাচ্ছি। প্রথমে নিয়ে নিলাম টমেটো সস। আমি এই টমেটো সসটি ইউজ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো বার্গারের 4টে পিঠেই আমি টমেটো সস ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। বেশি দেবেন না, তাহলে কিন্তু বার্গার মিষ্টি হয়ে যাবে। এরপর নিচ্ছি উইংয়ের পিৎজা এবং পাস্তা সস, যেটি আপনার বার্গারে একটি আলাদা রকমের মাত্রা এনে দেবে। তো সেই সসটিও একটুভাবে মিশিয়ে নিচ্ছি।
আপনারা যদি ডমিনোজে রিসেন্ট পিৎজা খেতে যেতে থাকেন তো এরকম টাইমে ইটালিয়ান সিজনিং এগুলো একটু এক্সট্রা করে চেয়ে আনবেন। এগুলো বার্গারে মিশিয়ে দিলে ভীষণই সুন্দর খেতে লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন অল্প অল্প করে আমি 4টে পিঠে এই সিজনিংটা দিয়ে দিচ্ছি, বা এই সিজনিংয়ের মশলা আপনি আলাদাভাবে অনলাইন থেকেও অর্ডার দিয়ে কিনতে পারেন। ভালোভাবে রাউন্ডভাবে গোলাকৃতিভাবে আমি এবার সসগুলিকে এবং মশলাটিকে ভালোভাবে বার্গারের প্রত্যেকটি পিঠে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, যাতে কোনো অংশে কম বা বেশি না হয়, সমানভাবে ছড়িয়ে নিতে হবে। এরপরে আমি চলে আসছি আমুল চিজ স্লাইসে। আমি স্লাইসই বেছে নিই বার্গার বানানোর জন্য। তো অনেকে 2টো স্লাইস ইউজ করেন, অনেকে একটা স্লাইস ইউজ করেন। আমি সাজেস্ট করবো একটা করেই স্লাইস দিতে, বিকজ 2টো করে স্লাইস দিলে ক্যালোরিটা অনেক বেশি হয়ে যাবে। তো একটি করেই স্লাইস আমি এক একটা বার্গারে দিয়ে দিচ্ছি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলিকে আমি সমানভাবে ছড়িয়ে দিচ্ছি এবং সমানভাবে টমেটোগুলিকেও আমি বার্গারের সাইজ অনুযায়ী ঠিকমতো করে বসিয়ে নিচ্ছি, সেট করে নিচ্ছি। অন্য বার্গারটির ক্ষেত্রেও তাই করছি। দু একটা এপিট ওপিট মানে এদিক ওদিক যদি একটা দুটো টুকরো পেঁয়াজের থেকে থাকে একটু অসমান, তাতে অসুবিধা নেই, চেষ্টা করবেন গোল গোল করে পেঁয়াজ কাটার। এবার আমি দিয়ে দিচ্ছি আইটিসি কোম্পানির যেই চিকেন প্যাটিসগুলোকে আমি ভেজে নিয়েছিলাম, বার্গার প্যাটিসগুলো, সেগুলো আমি এবারে বসিয়ে দিচ্ছি গোল গোল বার্গারের ওপরে, গোল গোল প্যাটিস বসিয়ে দিচ্ছি সমান আকৃতির। এরপরে আমি ফ্রেশ লেটুস পাতা মানে কতটা দেব এবং কতটা পরিমাণে লাগবে সেটা একটা মেজারমেন্ট করে নিচ্ছি। ওকে, মেজারমেন্ট ডান হয়ে গেছে। এবার আমি ইউজ করছি হেলম্যান্সের রিয়েল মেয়োনিজ, ভেজ মেয়োনিজ। আপনারা অনলি হেলম্যান্সেরই মেয়োনিজটা ইউজ করবেন, বিকজ এই মেয়োনিজটা ইউজ করলে আপনার রেস্টুরেন্ট টাইপের বার্গারের স্বাদই পেয়ে যাবেন। তো প্রথমে আমি চিকেন প্যাটিসটির উপরে একটুখানি ক্রিমটা মাখিয়ে নিচ্ছি। এরপরে যাতে পাতাটা না খুলে পড়ে যায়, পাতাটা আমি ক্রিমের ওপরে বসিয়ে দিচ্ছি যাতে সেঁটে থাকে। এরকমভাবে পাতাগুলো মানে লেটুস পাতাগুলো বসিয়ে দিলে এগুলো আপনার বার্গার থেকে খুলে পড়ে যাবে না। তো এরপরে পাতার উপরেও অল্প একটুখানি মেয়োনিজ আমি মাখিয়ে দিচ্ছি। এবার ফাইনালি বার্গারের ওপরের পিঠটা আমি চাপিয়ে দিচ্ছি, ভালো করে টিপে দিচ্ছি। ঠিক সেরকমভাবেই আমি সেকেন্ড বার্গারটিতেও একইভাবে মেয়োনিজটা ওপরে লাগিয়ে নেব। তারপরে দেবো লেটুস পাতা, যেটা মানে মেয়োনিজটা লেটুস পাতাটাকে ধরে থাকবে। আমি একটু বেশি করেই আমার বার্গারটিতে একটু বেশি করেই পাতা দিচ্ছি, বিকজ আমি লেটুস পাতা খেতে ভীষণই ভালোবাসি। আর এই আইটেমটি আজকে আমি আমার শাশুড়ি মা এবং আমার জন্য বানাচ্ছি। শ্বশুরমশাইকেও একটু দেবো, তিনিও বাদ যাবেন না। এই টমেটো আর পেঁয়াজটা এক্সট্রা হয়েছিল, তো এটা আমি ওপর দিকে দিয়ে দিচ্ছি। এইটাতে অসুবিধা নেই, আপনারাও এরকম করতে পারেন। মানে পেঁয়াজ বা টমেটো যদি আপনারা নিচের দিকেই শুধু দিতে চান এরকম কোনো ব্যাপার নেই, উপরে নিচে দুদিকেই দেওয়া যায়। আমি একটু বেশি করেই পেঁয়াজ এবং টমেটোটা দিচ্ছি আমার বার্গারে, যেহেতু আমি খুব ভালো খাই। হালকা চেপে দিলাম। 2টো বার্গার এবার আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে। খুবই ডেলিশিয়াস দেখতে লাগছে, কিন্তু হালকা কাঁচা কাঁচা ফিল হবে যদি আপনারা এরমভাবে খান। তো তার জন্য আমাদেরকে বার্গারটি সার্ভ করার আগে মাইক্রো ওভেনে গরম করে নিতে হবে। ঠিক 1 মিনিটের জন্য বার্গারটি আমি মাইক্রো ওভেনে দিয়ে দিলাম গরম করতে দেওয়ার জন্য, ঠিক 1 মিনিট, তার বেশি দেবেন না, বিকজ এর থেকে বেশি দিলে আপনার বার্গারটি ভীষণই মানে কড়মড়ে হয়ে যেতে পারে, যেটা নরম ব্যাপারটাকে মানে ফিল করতে দেবে না। কিন্তু 1 মিনিট যদি আপনি রাখেন আপনি নরম বার্গারের ফিলটা পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন ভেতরে আস্তে আস্তে চিজটা গলে যাচ্ছে এবং ভালো গন্ধ বেরোচ্ছে। এবার 1 মিনিট শেষ হয়ে গেল। এবার আমি বার্গারটি বার করে নিলাম। এবার আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটি অলরেডি তৈরি হয়ে গিয়েছে, এটিকে আর কাঁচা কাঁচা দেখতে লাগছে না। তো একটি বার্গার আমি আমার শাশুড়ি মাকে দিলাম এবং আমি আমাদের কেটে দেখাবো যে বার্গারের ভেতরটিতে কীরকম লাগছে। শাশুড়ি মা ভীষণই হ্যাপি হয়েছেন। তো কাটার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভেতরে খুব সুন্দরভাবে চিজগুলো গলে গিয়েছে এবং যে চিকেন প্যাটিসটি সেটিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে যখন ভেজেছিলাম এবং নর্মাল মাইক্রো ওভেনে দেওয়ার পরে। তো এটি হচ্ছে বার্গারের ফাইনাল লুক।
তো আমার শাশুড়ি মা এত বড় বার্গার খেতে পারবেন না, তো তিনি আধখানা কেটে শ্বশুরমশাইকে একটু সাজেস্ট করলেন দিতে, তো আমি দিলাম। শ্বশুরমশাই একটু টেস্ট করবেন, উনি জিজ্ঞাসা করছেন এটি কী আইটেম। ফাইনালি আমার শাশুড়ি মা কামড় দিলেন বার্গারে, খুবই আনন্দিত তিনি, ভীষণই ভালো খেয়েছেন। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন আইকনটি টিপতে ভুলবেন না।